হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। এখন আজকে হচ্ছে তোমার কি বলে, আজকে কি বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমি ঘুম থেকে উঠে গেছি। উঠে আজকে কোনো কাজ নেই, আজকে শুধু ব্রেকফাস্ট করবো আর চলে যাবো। আজকে ব্রেকফাস্টে 3টে খেজুর মা দেয়নি আমাকে। আজকে ব্রেকফাস্টে আমাকে দিয়েছে 1টা খেজুর। কি জানি কি শত্রুতা আমার সাথে, আমার দেখছি ওখান থেকে ঘুমে মেরে। মা এখন দোকানে যায়নি, মা দোকানে যাবে। যেটা বলছিলাম, এই যে খেজুর, এই একটা খেজুর আর কটা কাজু বাদাম দিয়ে আমাকে ব্যাস নিপটে দিল আর কি। কি মনে হ্যাঁ মর্নিং তো ঘুম হলো শোনা, ও শোনা আমার পাশে ও জেনিকে নিয়ে ব্যস্ত, জেনিকে নিয়ে শর্ট কাটছে। ও আমি যেই এক্ষুনি বললাম আমার মা আজকে আমাকে 3টে দেয়নি, আমি এক্ষুনি যেই বললাম আমার মা আমাকে 3টে দেয়নি খেজুর, অমনি শুনতে পেয়েছে। শুনতে পেয়ে হঠাৎ করে আসলো, একটা খেলাম আর দুটো একটু দিয়ে গেল। এই কি তাহলে শুনে কি না, আমার বলতে হবে কেন? আমার বলবো আমি, তারপরে তুমি ফেরত দিয়ে যাবে। হ্যাঁ কি বলবো আর। ভাবছি চুলটা কাটবো, অনেকদিন ধরেই ভাবছি, বাট ভাবা আমার মা এখন সকাল সকাল শুরু করেছে, বলছে একটা বউ থাকলে খাইয়ে দিত। ওখান থেকে সে বকে যাচ্ছে, চুল যাচ্ছে আর বকে যাচ্ছে আমার সাথে, একটা বিয়ে কর, এই কর ওই কর। আরে আমি এখন বাচ্চা, আমি এখন বাচ্চা, কচি শিশু, বুঝতে চাইছে না এরা। আমার এখন কি কাজ? আমার এখন কাজ বাজ করা, আর হ্যাঁ আমার বোনের জন্য খাবার দাবার আনা। হ্যাঁ তোর খাবারটা তো মেন, আমি কাজ বাজ করছি কেন? তোর খাওয়ার জন্য, ব্যাস হয়ে গেল, যেটুকু রিজন দেওয়া হয়ে গেল। কিন্তু এখানে আমি বিয়েটা কেন করবো? বিয়েটা করলে কিন্তু আমি আমার বউর জন্য খাবার আনবো, তখন তোর জন্য কেন খাবার আনতে আমি বল? কি বলি? আমার বোন আমার দলে আছে, আমার বোন বলছে আমাকে তুই বিয়ে করিস না, ঠিক আছে? তাই আমি সবসময় আমার বোনের কথা শুনি, ওই জন্য আজকেও আমি আমার বোনের কথা শুনবো। আমি বিয়ে করবো না এখন। আমার যখন 27-28 হবে, 29-30 হবে, ভাববো যখন আমি বুড়ো হয়ে যাচ্ছি, তারপরে আমি গিয়ে এটা বিয়ে করবো। একটা आया राखबो। तापर मतलब 1 तरीके से हल्के में ले रहे हैं लोग मेरे को, पता नहीं इनको मैं 68 का हूँ, क्या हूँ अभी। अभी हंस रहे। কে কি করলো আমার শুনিয়ে লাভ আছে? আমি এখন শুধু কাজু খাই। এই হচ্ছে আমাদের কাজু, দীঘার কাজু। তোমরা যে যাবে দীঘাতে কেউ কিনবে না, আমাকে ঠকিয়ে দিয়েছে, তোমরাও ঠকে যাবে। একদমই ফুটপাথ থেকে কিনবে না, যে কোনো বড় বড় দোকান আছে ওখান থেকে কিনবে, অসুবিধা নেই। ফুটপাথ থেকে কিনবে না। ফুটপাথের লোকটার উপরে আমি একটু দয়া খেয়ে কাজুটা কিনেছিলাম, সে সাথে আমাকে ঠকিয়ে দিল। আমি এখন খেয়ে নিই। হ্যাঁ সুন্দর। এখন ব্রেকফাস্ট করার পরে আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন যাবো আমরা কাজে। ফার্স্ট যাবো হচ্ছে তোমার গড়িয়াতে, ওখানে গিয়ে বাবা দেখে নেবো, নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো ফিল্ডে। মা এখন বেরোচ্ছে, মা এখন চলে যাবে দোকানে, গিয়ে দোকান খুলবে। বোন এখন বেরোবে, বোন বেরিয়ে চলে যাবে এখন তোমার কি বলে স্কুলে। বোন এখন স্কুলে গিয়ে পড়াশোনা করবে। ওর পড়াশোনা হচ্ছে না, ওর কিচ্ছু হচ্ছে না, ও বেকার একটা সোনা। আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমাদের ভোর 5টা থেকে কারেন্ট নেই, এখনো কারেন্ট আসেনি। জানি না, আমি আসার পর দেখতে পাবো কি কারেন্ট আছে কিনা। চলো এখন বেরিয়ে যাই কাজে, আসার পরে দেখবো কারেন্ট এসে কিনা। ও মাই গড, জলও শেষ হয়ে গেছে, এসে জলটা আনতে হবে। চলো টাটা ভাই। তো একটা হেভি ইনসিডেন্ট হয়েছে এক্ষুনি। আমার মা বলেছে বোনকে তুই ফোনটা গিয়ে চার্জে দে। দাঁড়া, ও গিয়ে ফোনটা চার্জে দিয়ে বলছে চার্জ হচ্ছে না কেন? তুমি ফোন চার্জার সব খারাপ করে দিয়েছো, তুমি চার্জার খারাপ করে, তুমি ফোন খারাপ করে দিয়েছো, তুমি সব খারাপ করে দিয়েছো। সে মায়ের উপরে কি দোষ দেওয়া দিল, তুমি চার্জার খারাপ করে দিয়েছো, তুমি ফোন খারাপ করে দিয়েছো, সব তুমি খারাপ করে দিয়েছো, ঠিক আছে? তো তারপরে তো আমি বললাম কারেন্ট নেই, তো তুই জানিস না, বলে ও সরি ভুলে গেছিলাম। মানে 5-10 মিনিট ফার্স্টে চেঁচিয়ে নিল, ঠিক আছে? তারপরে বলে ও সরি কারেন্ট নেই, ও চার্জ দিচ্ছি গিয়ে। চলো এখন বাইরে এসে দেখছি ওয়েদার খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে না, কিন্তু যখন তখন বৃষ্টি নামতে পারে। তো ওই জন্য ব্যাগে আমরা রেনকোট নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। যখন বৃষ্টি আসবে আমরা পরে নেবো, মানে রেনকোট। চলো এখন যাও, বেরোনো গড়িয়ার দিকে গিয়ে তারপরে আবার ফাঁকা টাইমে দেখা হবে, কথা হবে।
অনেক আলোচনা হবে, অনেক কথোপকথন হবে। সঙ্গে থাকো, জুড়ে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটা টিপে রেখো, ব্যাস। সোনা কাজু কিশমিশ খেয়ে আমার পেট ভরেনি, ওই জন্য আমি এখন বাথরুমতে এসে এখন আমি নিয়ে নিয়েছি দুটো কচুরিটা খাবো একটুখানি, যাতে পেটে একটু আমার পেটটা ভরি। আমার খিদে লাগছে খুব জোরে, আমি বুঝতে পারলাম না কি হলো। আমি কাজু বাদাম খেলাম, ওই খেলাম, আমার পেট ভরছে না ওতে। এটা এখন খাবো, এটা খেয়ে। তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 4টে। আমরা এখন এসেছিলাম এখানে জোড়া পার্কে। আজকে আমি টিফিন আনিনি, ওই জন্য আজকে আমি কিছু খাইনি। আর বাবাইদা, কৃষ্ণা, চন্দন, মানে যারা এখানে ছিল সবার লাঞ্চ কমপ্লিট। এখন যে যার কাজে ফিরে যাওয়া হচ্ছে। এবারে কৃষ্ণা, চন্দন বেরিয়ে গেছে ওদের নেক্সট কাজে। এখন আমি আর বাবাইদা বেরোবো আমাদের নেক্সট কাজে। তারপরে কাজের পরে আবার ফাঁক পেলে দেখা হবে। তোমরা সবাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ। সো গাইস, বাজে হচ্ছে এখন ঘড়ির কাঁটায় 6:36, as you guys can see। এখন আমি চলে এসেছি বাড়িতে এসে জল নিয়ে চলে এসেছি, জল ঢেলে দিয়েছি, পুরো কাজবাজ রেডি আমার, মানে কাজবাজ শেষ আমার। এখন আমি একটু ফ্রেশ হবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত গরম হচ্ছে, বিশাল গরম পড়েছে। আমি এখন ধোবো, হাত মুখ ধোবো, স্নান করবো, সব করে এখন একেবারে ফ্রেশ হওয়ার পরে কথা হচ্ছে, ঠিক আছে? চলো, টাটা, বাই। সো গাইস, এখন বাজে হচ্ছে 11:52, মানে ধরো রাউন্ড ফিগারে 12টা। এতক্ষণ পর আমার ঘুম ভেঙেছে, মানে আমি এত বড় ল্যাদ করে আমি সন্ধ্যা থেকে ঘুমিয়ে নিয়ে কাদা হয়ে গেছি নাকি, উঠতেই পারিনি। আর যদি কেউ বা ফোন করতো তারপরে তো উঠতাম, সবাই ব্যস্ত, আমান, সোয়েব, আরিফ, মানে যদিও বা একটু বেরোতাম, সবাই ব্যস্ত, সবাই পাবজি খেলছে। পাবজি খেলে এরা কি করছে আমি বুঝতে পারছি না, শুধু পাবজি খেলে যাচ্ছে, শুধু পাবজি খেলুক এরা। পাবজি খেলে এরা পুরো রাত দিন পার করে দিক। আমি এদেরকে বললাম, আমি সন্ধ্যাবেলা বললাম আমাকে একটু এখান থেকে একটু বেরিয়ে আসি, একটু এখান থেকে একটা কাজ আছে, কাজটা করে আসি। না, সেগুলো না, বলছে এখানে আয়, পাবজি খেলা হবে। আমি বললাম না, তুই খেল, আমি এডিট করবো। তো এডিট করতে করতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমার নিজেরও ঠিক নেই। এখন আমি দেখছি এখানে উঠে আমার মা আমার মেরে তুললো, তুলে এখানে এখন ভাত দিয়ে গেছে আমার জন্য, ভাত, মাংস, এখানে আপনার কি বলে এটা, স্যালাড আছে। এই স্যালাডটাই মেন, স্যালাডটা ছাড়া আমার কিছু ভালো লাগে না। তখন খিদেও পেয়ে গেছে খুব জোরে। এখন আমি ভাতটা খেয়ে নেই, আবার দেখা হবে কালকে। আর হ্যাঁ, কালকে আমার ছুটি, কালকে দেখা হবে। কালকে শুক্রবার, কালকে অ্যাডভান্স জুম্মা মুবারক। কালকে দেখা হবে একদম সকাল থেকে। আর এই ব্লগটা তোমরা কেউ দেখতে একদম ভুলো না, একদম ছোট ব্লগ, এটা চুপচাপ দেখো, আস্তে আস্তে আবার কেটে পড়ো। সোনা, একদম ছোট ব্লগ বলো, আস্তে আস্তে দেখবো, একদম পুরো স্কিপ করো না, আস্তে আস্তে পুরো ফুল ভিডিওটা দেখো শুধু আমার জন্য, প্লিজ, দয়া করে রিকোয়েস্ট। চলো আমি খেয়ে নিয়ে আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন, টাটা, বাই, সি ইউ। সোনা আবার।